প্রিয় সন্তান, আমি এখন বার্ধক্যে উপনীত হয়েছি। আশা করি তুমি আমাকে বুঝবে এবং তুমি আমার সাথে ধৈর্যশীল হবে। ধরো, আমি হঠাৎ যদি প্লেট ভেঙে ফেলি অথবা স্যুপ ফেলে টেবিল নষ্ট করি, তাহলে তুমি আমার সাথে চিৎকার করো না, কারণ আমি আমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছি। বয়স্ক মানুষ খুব স্পর্শকাতর হয়। যখন তুমি আমার সাথে চিৎকার করে কথা বলো, তখন আমার নিজেকে খুব ছোট মনে হয়, খুব অসহায় এবং অপরাধী মনে করি নিজেকে। আমার এখন শ্রবণ শক্তি শেষ হয়ে এসেছে, আমি ঠিক শুনতে পারছি না তুমি কি বলছো। তোমাকে আমার বধির বলা উচিত নয়। দয়া করে আরো একবার বলো, নতুবা লিখে দাও। আমি দুঃখিত বাবা, আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি, আমার পা দুর্বল হয়ে আসে। আমি চাই তোমার সে ধৈর্য থাকুক, আমাকে দাঁড়াতে সাহায্য করার মতো, যেভাবে আমি তোমার পাশে ছিলাম। তুমি যখন ছোট ছিলে, যখন তুমি হাঁটা শিখছিলে, মাত্র হাঁটি হাঁটি পা পা করে হাঁটতে শিখছিলে, আমার কথাগুলো শোনো। আমি এখন অসহায়ের মতো তোমার কাছে কিছু কথা বলবো, ভাঙা রেকর্ডের মতো। আমি চাই তুমি শুধুমাত্র আমার কথাটুকু শুনবে। আমাকে নিয়ে ঠাট্টা করো না, অথবা আমার কথা শুনে বিরক্ত হও না। তোমার মনে আছে, তুমি ছোট্ট থাকতে আমার কাছে একটা বেলুন চেয়েছিলে। সেটা তোমাকে না দেওয়া পর্যন্ত সেটা তুমি আমাকে বারবার বলতে, সারাক্ষণ জিজ্ঞেস করতে, বাবা কখন দেবে, বাবা কখন দেবে। আমার গায়ের গন্ধ সহ্য করো, ছোট্ট বাচ্চাদের মতোই আমার গায়ের গন্ধ। এই জন্য দয়া করে জোর করে আমাকে গোসল করতে বলো না, কারণ আমার শরীরটা ভীষণ দুর্বল। ঠান্ডায় বয়স্ক মানুষেরা খুব দুর্বল হয়ে পড়ে। আমার আশা আমি তোমাকে অমার্জিত করিনি। যখন তুমি ছোট্ট ছিলে, তখন তোমার পিছনে দৌড়াতে হতো আমার, কারণ তুমি গোসল করতে চাইতে না। আমি এখন সহজেই রেগে যাই। এটা অবশ্য বয়স্ক হবার একটা সাধারণ দোষ। বার্ধক্য আসলে তা তুমি নিজেই বুঝতে পারবে। আর যখন তোমার অলস সময় থাকবে, আমি আশা করব তুমি আমার সাথে একটু হলেও কথা বলবে। আমি এ সময় সর্বদা কথা বলার মানুষ খুঁজি এবং একা থাকি। আমি জানি তুমি ব্যস্ত থাকো কাজের মধ্যে। আমার কথাগুলো শুনে যদি তোমার ভালো নাও লাগে, তবু আমার জন্য একটু সময় রেখো তোমার হাতে। তুমি যখন ছোট ছিলে, তোমার কি মনে পড়ে তোমার খেলনা টেডি বিয়ারের কথাও আমি শুনতাম? আমার এখন অসুস্থ এবং বিছানায় শায়িত হওয়ার সময়। তুমি কি আমার যত্ন করার মতো সময় রাখো? বাবা, আমি আশা করি তুমি এতটুকু ধৈর্য রাখবে, জীবনের শেষ মুহূর্তেও আমাকে দেখে রাখার জন্য। আমার আদরের সন্তান, আমি হয়তো আর বেশি দিন বেঁচে থাকবো না। যাই হোক, যখন আমার মৃত্যু আসবে, তখন কি তুমি আমার হাত ধরে পাশে বসে থাকবে, যা আমার মৃত্যুকে আলিঙ্গন করার জন্য সাহস যোগাবে? চিন্তা করো না, যখন আমার সৃষ্টিকর্তার সাথে আমার দেখা হবে, তখন আমি অবশ্যই বলবো তোমার প্রতি অনুগ্রহ করতে, কারণ তুমি তোমার বাবা মাকে ভালোবেসেছিলে। তোমার যত্ন এবং সহমর্মিতার জন্য তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। আমরা তোমাকে ভালোবাসি হে প্রিয় সন্তান। এটাই ছিল একজন সন্তানের কাছে লেখা বয়স্ক বাবার চিঠি। আজকের ভিডিওটি অনেক বেশি শিক্ষামূলক, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন।